সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। এদিকে আল জাজিরায় সাক্ষাৎকার, বললেন আমার মা বিক্ষোভকারীদের হত্যায় রাজি হলে এখনো ক্ষমতায় থাকতেন সজীব ওয়াজেদ জয়। জানিয়ে দেব আওয়ামী লীগের তুলনায় জামাতে ইসলাম আরও ভয়ঙ্কর, বোঝালেন বিএনপি নেতা মির্জা ফখরুল। শেখ হাসিনার ময়দানে না থাকায় আক্ষেপ। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোরেল প্রেম কি অজ্ঞাত নাকি মেগা দুর্নীতির সব নতুন তথ্য ফাঁস। জানিয়ে দেব গোলাম পরোয়ারের 5টি মিথ্যা এবং ইতিহাস বিকৃতির নির্লজ্জ প্রয়াস প্রকাশ। থাকছে বিস্তারিত। জানিয়ে দেব ফেসবুকে পোস্ট সালাউদ্দিন আম্বারের, তিনি বললেন ঢাকা 8 আসন দখল নিতে চাইছেন মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানিয়ে দেব চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে বিএনপির কর্মীদের বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে আল জাজিরা সিরিয়ার সাংবাদিক শ্রীনিবাসন জৈনের কাছে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমার মা জননেত্রী শেখ হাসিনা যদি তিনি বিক্ষোভকারীদের হত্যা করতে রাজি হতেন তাহলে তিনি এখনো ক্ষমতায় থাকতেন। জৈনের এক দীর্ঘ সাক্ষাৎকারটি মূলত 2024 সালে গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সংকট, আওয়ামী লীগের পতন, শেখ হাসিনার দায় ও ভবিষ্যৎ, নির্বাচন নিষেধাজ্ঞা, প্রতিহিংসার অভিযোগ, দুর্নীতি এবং ভারত বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন, এই কয়েকটি কেন্দ্রীয় প্রশ্নকে ঘিরে অবর্তিত রয়েছে। শ্রীনিবাসন জৈনের সাক্ষাৎকারের শুরুতে জানান, বাংলাদেশের আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমাদের সিরিজের এই দ্বিতীয় পর্বে আমি ঢাকার বাইরে ওয়াশিংটন ডিসিতে এখানে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নামে পরিচিত বসবাস করেন। 2024 সালে আগস্টে নাটকীয়ভাবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুতি ঘটে, পরবর্তী তাকে দেশ ছেড়ে বাধ্য করে। এরপর থেকেই তিনি ভারতীয় সরকারের সুরক্ষায় নয়াদিল্লিতে রয়েছেন। এদিকে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগ কখনো কাউকে নিষিদ্ধ করেনি। প্রথম কথা, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করিনি, এটা ছিল আদালতের সিদ্ধান্ত তৃতীয় পক্ষের করা আপিলের ভিত্তিতে, যেখানে বলা হয়েছিল জামাত ইসলামীর সংবিধান আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক। জামাত ইসলামী নিষেধাজ্ঞা কথাই, যেটি বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর একটি। আওয়ামী লীগ সরকার কখনো আনুষ্ঠানিকভাবে জামাতকে নিষিদ্ধ করেনি, নিষিদ্ধ করেছে আদালত এবং অবৈধভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমি চাই শীঘ্রই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। এদিকে আওয়ামী লীগের তুলনায় জামাত ভয়ঙ্কর, বোঝালেন বিএনপি নেতা মির্জা ফখরুল। শেখ হাসিনা ময়দানে না থাকায় আক্ষেপ। জামাতের অভিযোগ, বিএনপির হাতে দেশ মোটেই নিরাপদ নয়। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির অবস্থান বদলের ভারতের দিকে ঝুঁকে পড়ছে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এবার অংশ নিতে দেওয়া হচ্ছে না আওয়ামী লীগ। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই প্রধান প্রতিপক্ষ দুই দল বিএনপি ও জামাত ইসলাম পরস্পরের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করছে। বিএনপির অভিযোগ, বাংলাদেশ ক্ষমতা দখল করতে জামাতে ইসলামী আমেরিকার সঙ্গে বোঝাপড়া করছে। অন্যদিকে জামাতের অভিযোগ, বিএনপির হাতে দেশ মোটেই নিরাপদ নয়। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির অবস্থান বদলে ভারতের দিকে ঝুঁকে পড়ছে। দুই দলের এই বাদানুবাদের মধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করে। একটি মন্তব্য ঘিরে বাংলাদেশের রাজনীতি শোরগোল শুরু হয়েছে। নিজের নির্বাচনী কেন্দ্র ঠাকুরগাঁওয়ে প্রচার সভায় বিএনপির এই প্রবীণ নেতা স্পষ্ট করেন, জামাতের তুলনায় আওয়ামী লীগই ভালো ছিল। তিনি বলেন, এতদিন মানেই লড়াই হতো আওয়ামী লীগ নৌকার সঙ্গে, বিএনপি ধানে শীষে। এবার নতুন একটি দল ময়দানে এসেছে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এদিকে হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, পথ অবরোধ ও হিংসাত্মক ঘটনা খবর মিলছে। সেই আবহে এনসিপি নেতার উপর গুলি চালানোর ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যকর ছড়িয়ে পড়ছে। যা বলা বাহুল্য, বিরোধীদের দাবি দেশের কার্যত আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে। রাজনৈতিক মতভেদের জেরে প্রকাশ্যে খুনের চেষ্টা নতুন নয়, কিন্তু দিনের আলোয় এ ধরনের হামলা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলছে। এদিকে তারেক রহমানের মনোরেল প্রেম কি অজ্ঞতা নাকি মেগা দুর্নীতির ছক, অযোগ্য নেতার অবাস্তব স্বপ্ন। তারেক রহমানের মনোরেলের কথা বলেছেন, বারবার বলেছেন, জোর গলায় বলেছেন, কিন্তু কেন বলছেন সেটা নিয়ে তার নিজের হয়তো পরিষ্কার কোনো ধারণা নেই। একজন রাজনৈতিক নেতা যখন কোনো বিষয়ে অবস্থান নেন তখন ধরে নেওয়া হয় তিনি সেই বিষয়ে ন্যূনতম পড়াশোনা করছেন, বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন, দেশের বাস্তব বুঝিয়েছেন। কিন্তু তারেক রহমানের মনোরেল প্রস্তাব শুনলে মনে হয় না তিনি এই কোনটিই করেছেন। মনে হয় কেউ একজন তার কানে ফিসফিসিয়ে বলেছে আর তিনি সেটা মাইক হাতে পেয়ে চিৎকার করে বলা শুরু করেছেন। ঢাকা শহরের জন্য মনোরেল কতটা অনুপযুক্ত সে একটু খোঁজ খবর নিলে বোঝা যায়। মেট্রো রেল যেখানে প্রতি ট্রিপে হাজার হাজার মানুষ বহন করতে পারে, মনোরেল ক্ষমতার তুলনায় অনেক কম। ঢাকার মতো শহর যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে, সেখানে মনোরেল বসানোর অর্থ হলো সমস্যা সমাধানের ভান করে আসলে সমস্যাকে টিকিয়ে রাখা।
এদিকে গোলাম পরোয়ার 5টি মিথ্যা এবং ইতিহাসের বিকৃতির নির্লজ্জ প্রয়াস, যুদ্ধাপরাধীরা এখন ইতিহাসবিদ সাজছে। গোলাম পরোয়ার সাহেব যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই রাজাকার ইস্যু মীমাংসা করে গেছেন, তখন মনে হয় ইতিহাসের সাথে এমন নির্লজ্জ প্রতারণা আর কখনো দেখা যায়নি। একজন সেক্রেটারি জেনারেল যখন জাতীয় টেলিভিশনে দাঁড়িয়ে 5টি বাক্য বলেন, তখন 5টি যখন সুপরিকল্পিত মিথ্যা হয়, তখন বুঝতে হয় এটা নিছক অজ্ঞতা নয়, এটা সুচিন্তির ইতিহাস বিকৃতির অপচেষ্টা। ত্রিদেশীয় চুক্তির কথা বলে তিনি যে গল্পটা ফাঁদতে চেয়েছেন সেটা আসলে ইতিহাস কোথাও নেই। 1973 সালে 28 আগস্ট যে চুক্তিটি ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে হয়েছিল, সেটা ছিল 3 দেশের আটক যুদ্ধবন্দী আর বেসামরিক কর্মকর্তাদের প্রত্যাবাসন নিয়ে। সেখানে রাজাকাররা দায় মুক্তির কোনো প্রসঙ্গতেই ছিল না। পরোয়ার সাহেব হয়তো ভেবেছেন এটা এতটাই অজ্ঞ যে কোনো চুক্তির নাম বললেই তারা বিশ্বাস করে ফেলবে। এদিকে ফেসবুকে পোস্ট আমবারে ঢাকা 8 আসন দখলে নিতে চাইতেছেন মির্জা আব্বাস। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু জিএ সালাউদ্দিন আম্বার বলেছেন ঢাকা 8 আসন দখলে নিতে চাইতেছেন মির্জা আব্বাস। এদিকে আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন। পোস্টে আম্বার লেখেন, আজ নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের উপর হামলা করছে ছাত্রদল। ঢাকা 8 আসনে অলিখিতভাবেই দখলে নিতে চাইতেছে মির্জা আব্বাস সাহেব। বেগম জিয়ার কারামুক্তিতে নাসিরউদ্দিন ভাইয়ের অবদান হয়তো ভুলেই গেছেন। নাসিরউদ্দিনের লড়াই জারি রাখেন, মনে রাখেন যে আসনে লড়াই করতেছেন সে আসন সবচেয়ে প্রমিনেন্ট ক্যান্ডিডেট শহীদ হয়ে গেছেন এবং এই পথ সহজ হবে না। উল্লেখ্য যে ঢাকা 8 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য মির্জা আব্বাস আর ওই দলের আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। রাজধানী শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এদিকে বিএনপি কর্মীদের জামাত ইসলামীতে যোগদান। চাঁপাইনবাবগঞ্জে, শিবগঞ্জে, মোবারকপুর ইউনিয়ন বিএনপির 22 জন কর্মী বাংলাদেশে জামাত ইসলামীতে যোগদান করেছেন। এদিকে আজ মোবারকপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় আনুষ্ঠানিকভাবে তারা জামাত ইসলামীতে যোগদান করেন। অনুষ্ঠানে রাজশাহী মহানগরীয় আমির ও চাঁপাইনবাবগঞ্জ 1 শিবগঞ্জ আসনে জামাত মনোনীত প্রার্থী ডক্টর মাওলানা কেরামত আলী বিএনপি কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে। বিএনপি থেকে জামাত ইসলামীতে যোগদানকারী বলেন, জামাত একটি আদর্শিক রাজনৈতিক দল যা সুষ্ঠু ও কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনায় সক্ষম, তাই তাদের কার্যক্রমে খুশি হয়ে জামাতে যোগদান করেছেন। রাজশাহী মহানগরীয় আমির ও চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে জামাতে মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর মাওলানা কেরামত আলী বলেন, দলের আদর্শ গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় জামাত ইসলামীতে যোগদান করেছেন।